করেন? এই পেপার দেখতেছি দেশের যে অবস্থা। আচ্ছা আপনি একটা চা বানাই দিই। না বৌমা, এখন চা লাগবে না। চাচা বৌমা, এই যে বাজার নিয়েছি, ঘরে নিয়ে যাও। চাচা ওই কিছু টাকা বাঁচছে, এই লন কয় টাকা? 80 টাকার মতো। এই টাকা তোর কাছে রেখে দে, তুই তো কলেজে যাবি, তোর লাগবো। আর শোন, সামনে তো তোর পরীক্ষা, আমার বাড়িতে তোর এত কাজ করতে হইব না, একটু মনোযোগ দিয়া লেখাপড়া কর। আরে না না চাচা, এটা কি কন? আমি যদি বাসায় কাজ না করি তাহলে বাজার ঘাট কেডা করব? থাক, অসুবিধা নাই, আমি কাজের পাশাপাশি পড়াশোনা করি। আরে সমস্যা নাই, তুই যদি একটু কাম কাজ কম করস অসুবিধা হইব না। আর বাজার ঘাট করানোর কথা কইতাছস, আমি বকুল রে দিয়া এই কদিন বাজার ঘাট করাবো। আর চাচা চিন্তা করেন না তো, ওইটা কোনো সমস্যা না। বাবা আমি একটু বাইরে থেকে আসি। আচ্ছা আরোহী, কালকে তো তোমার আমি কলেজে দেখলাম না, পরে স্যারের কাছে জিজ্ঞাসা করলাম তুমি এই কলেজেই যাও নাই। এই সময় যদি কলেজ ফাঁকি দাও তাইলে তো পরীক্ষার রেজাল্ট ভালো হইব না। এই ছোট লেগে বাচ্চা, আমি কলেজে যাই নাকি না যাই সেই কৈফিয়তকে আমি তোকে দিব? আরে আজব তো, এমন কইরা কথা কইতেছো কেন? আমি তো তোমার ভালোর জন্যই কইতাছি। এই মুহূর্তে ঠিকঠাক ক্লাস না করলে তো তুমি ভালো রেজাল্ট করতে পারবা না। কি ভালো মন্দ আমি তোর কাছ থেকে শিখবো? আর শোন, আমি তোকে একটা কথা বলে দিই, তুই আমার সাথে খবরদার কোনো কথা বলার চেষ্টা করবি না। কেন বলবো না? ও তোর সাথে কেন কথা বলবো না? হ্যাঁ, ও যা বলছে ও তো সত্য কথাই বলছে, ও তো ঠিক কথাই বলছে। আর এই যে কালকে বলে কলেজে যাস নাই, কই গেছিলি? বাবা ও আসলে মিথ্যা কথা বলতাছে, আমি আসলে কলেজে গিয়েছিলাম তো, এমন না যে না। ও মিথ্যা কইতেছে আর তুই সত্য কইতেছিস না? কলেজে তো যাস নাই, তুই বাসা থেকে ঠিকই গেছিস কলেজের কথা কইয়া। এই, ও কালকে কলেজে গেছিল? না চাচা, ওখান থেকে কলেজে যায় নাই। স্যারের কাছেও জিজ্ঞাসা করছিলাম, ও যায় নাই। বান্ধবীর কাছেও জিজ্ঞাসা করছিলাম, সেও কইলো যায় নাই। এই তুই কি এটাই চাচ্ছিস তোর কথা শুনে বাবা আমাকে বকাঝকা করুক? আর বাবা তুমি সামান্য একটা কাজের ছেলের কথা শুনে মেয়েকে কথা শোনাচ্ছ? আমি কিন্তু গরিব মানুষ, তোমাকে ওই জায়গায় কাজ কাম করি, যে টাকা পাই এই টাকা দিয়ে কলেজে যাই, এই টাকা দিয়ে পড়াশোনার খরচ চালাই। আর তুমি, তোমার আব্বার সব কিছু আছে, তারপরেও দেখো ঠিকঠাক তুমি কলেজে যাও না, পড়াশোনা করো না। পড়াশোনার মূল্যটা সেই বুঝে যে পড়াশোনায় ভালোবাসে। তুমি পড়াশোনা একটু ভালোবাসো, দেখবা ভালো রেজাল্ট করতে পারবা, সমাজে সম্মান পাইবা। দেখ এখন আর তোর কোনো ভালো সাজার কোনো প্রয়োজন নাই, আর আমি কলেজে যাই বা না যাই এ তোর কিন্তু সমস্যা হওয়ার কোনো কথা না। এই শোন, তোর যদি কলেজে যাওয়ার মনে না চায় তাহলে তুই একবার বন্ধ করে দে, কিন্তু আমার বাড়িতে কলেজের কথা কইয়া গিয়া কলেজ ফাঁকি দিতে হবে। চাচা থাক, ওরে আর কিছু বললেন না। আমার মনে হয় কালকে থেকে ঠিকঠাক কলেজে যাইব। বাবা আমি কি এখন বাইরে যাব? যা। সৈকত, আমার মায়ের দিকে তুমি একটু খেয়াল রাখো, আর যদি সময় পাও একটু ওরে লেখাপড়াটা দেখাই দিও। যাও, এখন তুমি কাজে যাও। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, তুই কি এক্ষুনি আসবি নাকি আমি এখান থেকে চলে যাব? আরে বাবা দাঁড়া না, 2 মিনিট, আমি চলে আসছি। কি রে, কি ব্যাপার? এত ইমার্জেন্সি ডাকলি যে? আর তোর মুখ এরকম লটকে আছে কেন? মন খারাপ হবে না? ওই ছোট লোকের বাচ্চা কি করেছে তুই জানিস? কি করেছে? আমি কলেজ ফাঁকি দিয়ে আমি আমার বন্ধুদের সাথে গিয়েছিলাম একটু পার্কে ঘুরতে, ভাবলাম আজকে ক্লাসটা না করি, কিন্তু ওই ছোট লোকের বাচ্চা আমাকে দেখে সাথে সাথে বাড়িতে যেয়ে বাবার কাছে বিচার দিয়েছে। আর বাবা আমাকে নানান ধরনের কথা শুনিয়েছে, আমাকে কত গালিগালাজ করলো। আমি আসলে এগুলো নিতে পারতেছি না আর। এক হিসেবে ভালোই হয়েছে তুই আমাকে নিয়ে যাস না ঘুরতে, তার জন্য তোর এত কিছু শুনতে হয়েছে। তুই যে আমার নিয়ে যেতে ওই ছোট লোকের বাচ্চা জানতেও পারতো না, আর তোর বাবা তোকে কিছু বলতেও পারতো না। বাদ দে, শোন এইভাবে তো চলতে দেওয়া যেতে পারে না, তো নিজের একটা স্বাধীনতা আছে তাই না? আচ্ছা শোন, আমি তোকে একটা কথা বলি, তুই আমার জন্য অন্য কোথাও থাকার ব্যবস্থা করে দিতে পারবি? আরে পাগল নাকি তুই? তোকে অন্য কোথাও থাকার ব্যবস্থা করে দিলে তোর বাবা আমাকে তোর সাথে বেশি কেলাবে। আমি তোকে অন্য কোথাও থাকার ব্যবস্থা করতে পারবো না। আর আমাকে একটা কথা বলতো, তুই কেন বাড়ি ছাড়বি? বাড়ি ছাড়তে হলে ওই ছোট লোকের বাচ্চা ছাড়বে, তোর বাড়ি তুই ঘর তুই কেন যাবি?
ওই কাজের লোক আমাদের বাড়ি ছেড়ে যাচ্ছে না, কারণ আমার বাবা ওই ফকিন্নির বাচ্চাকে অনেক পছন্দ করে। আর আমার মনেও হয় না আমার বাবা ওকে বাড়ি থেকে বের করতে দিবে। আরে যাবে যাবে, কে বলছে যাবে না? সময় হোক, তখন দেখবি সব কিছু তোর পক্ষে চলে গিয়েছে। এখন মাথা গরম না করে বাসায় যা, ঠান্ডা মাথায় সব কিছু হ্যান্ডেল কর। না, আমি এখন বাসা যাব না। আমি যদি বাসা যাই ওই ছোট লোকের বাচ্চার মুখটা আমার দেখতে হবে। চল, তোকে নিয়ে আমি একসাথে যাবো। ঠিক আছে, চল। আয়। কি ব্যাপার, টেবিলে এখন আমার খাবার নেই কেন? ও, তুমি যে একটু তাড়াতাড়ি চলে আইছো, এর জন্য কোনো খাবার দাবার রেডি হয় নাই। যাও, তুমি ঘরে যাও, ফ্রেশ হয়ে নাও, আমি খাবার দিতেছি। এই ফকিন্নির বাচ্চা, তুই জানিস না আমি টাইম মতন খাবার খাই, আমার খাবার কেন এখানে নেই? আর তোমার তো আসারই সময় হয় নাই, তুমি তার আগেই চলে আইছো। আর তাছাড়া রান্না যদি না হয় তাহলে কেমনে কইরা তোমার খাবারটা দিব কও তো? একদম চুপ। আমি ভালো মতন জানি তুই আমার সাথে সব বাহানা করতেছিস। ছোট লোকের বাচ্চা, তুই ভালো মতন জানিস আমি টাইম মতন খাবার খাই, তারপর আমার কেন খাবারটা এখানে নেই? এই তুই ওর সাথে এরকম চিল্লাচিল্লি করতেছস কে? বাবা, তুমি জানো না আমি ঠিক টাইম মতন খাবার খাই, আমার টেবিলে এখনো খাবার নেই কেন? এই তুই বাইরে ছিলি, আসছস, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আয়, তারপরে তোরে খাউন দে। না বাবা, আমি বিষয়টা জানি। ও ইচ্ছা করে এখানে খাবারটা রাখিনি, কারণ ও আমাকে দেখতে পারে না। এইটা কোনো কথা? আমি নাকি ওরা দেখতে পারি না? আচ্ছা, তোমার না দেখতে পারার কি হইলো? প্রত্যেকটা দিন তো তুমি সময়ের আগে খাবারটা পাও। আজকে ভাবি রান্না করতেছে তাই দেরি হয়ে গেছে, এর জন্য খাবারটা তুমি সামনে পাও না। আর তাছাড়া কইলামই তো, তুমি তো আগে আগে পড়ছো, একটু পরে এলেই পাইতা। আচ্ছা, তুমি যাও না, একটু ফ্রেশ ট্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করতেছি। ও তো ঠিক কথাই কইছে। তোর ভাবি যদি ঠিক সময়ে যদি নাকি পাকটা বসাইতো, তবে তার দেরি হইল না। ও তো সময় মতনই তোর খাবারটা দিতে পারতো। যা ঘরে যা, যা। বাবা, তুমি ওর কথা কিছু মনে করো না, বুঝছো? আর না চাচা, কোনো কিছু মনে করি না। পোলামান মানুষ তো একটু জিদ বেশি। আচ্ছা, অসুবিধা নেই, আমি যাই, এগুলো রান্না করে নিয়েছি। হ্যাঁ, যাও। কি ব্যাপার, তোমাদের বাড়ির সেই চাকরের বাচ্চাটা কোথায়? ওকে তো দেখছি না। কোথায় আর যাবে, হয়তো কোথাও কাজে কর্মে গেছে। আর এইবারে সব কাজকর্ম তো ওর দায়িত্ব, হয়তো বা কাজই করতেছে। হ্যাঁ, কাজ ছাড়া আর কি করবে? ওর কাজই তো মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ করে। একদম ঠিক বলেছিস। আর আমাদের বাড়িতে যে পরিমাণ কাজ করে, আমি একদম ওকে ইচ্ছা মতন খাটাই। হ্যাঁ, তুই একদম ঠিক কাজ করেছিস। ওকে একদম ইচ্ছা মতন খাটাই, একদম মন মতন খাটাই নিবি, বুঝছিস? যাতে লড়াচড়া করতে না পারে।